তো ঠিক আছে, আমরা নাম্বারটা সম্বন্ধে যেটা প্ল্যান ছিল আমরা সেই শুরুটা থেকেই শুরু করি। আপনাদের দেখতে যদি সমস্যা হয় বললেন, কোনো কোশ্চেন থাকলে আপনার চ্যাটে লেখেন। আমরা প্রথমে ক্লাসটা শেষ করার ট্রাই করব, তারপরে আমরা হয়তো কোশ্চেনের কোনো ইয়ে থাকলে আমরা অবশ্যই কোশ্চেন নিব। আচ্ছা, নাম্বার এটার বাংলা হয়তো আপনারা অনেকে জানেন, যেটার বাংলা আসলে হচ্ছে বচন। যদিও আহ, আমরা হয়তো বাংলাটা জরুরি এমন না, তারপর জানা থাকলেও বা আমরা নিজে থেকে আমরা হয়তো আগে থেকে কম বেশি জানি। তো নাম্বার আমরা যদি যেহেতু আমি জিরো লেভেল থেকে ধরে নিয়েই শুরু করার চেষ্টা করতেছি বা করি বা করতে হয়, সেক্ষেত্রে আমরা শুরু থেকে যদি একটু বোঝার চেষ্টা করি আসলে নাম্বার মানে তো সংখ্যা, বা এটা ভালো বাংলা বলে আমরা নর্মালি জানি যেটাকে বলে বচন। তো এটা আসলে আহ, আসলে এগুলা বলতে আসলে কি বোঝায়? হুম, তো আপনি যদি দেখেন যে আমরা কিছু এক্সাম্পল যদি আমরা দেওয়ার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা দ্বারা এরকম যে হইতে পারে ট্রি, হইতে পারে বক্স, হইতে পারে অক্স, হইতে পারে ম্যান। আমি শিওর আপনারা বুঝতে পারতেছেন এগুলোর মিনিংটা কি প্রত্যেকটার, তাই না? তো আপনারা জানেন যে এগুলা ট্রি মানে গাছ, অবশ্যই আপনারা জানেন বা আমরা হয়তো জানি। সেক্ষেত্রে এটা যদি আমরা ইয়ে করি, প্লুরাল করার চেষ্টা করি, আর আমরা নাম্বারের যে সিঙ্গুলার প্লুরাল হয় এইটা আমি শিওর, যতই জিরো লেভেলে কেউ থেকে থাকুক আপনারা হয়তো জানেন দুই ধরনের নাম্বার হয়, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। বাংলা বললে এক বচন আর বহু বচন। আর বচন মানে তো আপনারা বুঝতেছি নিশ্চয়ই সংখ্যাটা বোঝাচ্ছে, একটা এবং একাধিক, দুই বা তার বেশি। ফাইন, তো সেক্ষেত্রে ট্রি এটার যদি আমরা প্লুরাল বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে যেটা হয় সেটা হয় একটা অ্যাস যোগ করে দেওয়া হয়। উম, তো আমরা একই সঙ্গে আমরা যদি বক্সকে আমরা যদি প্লুরাল ভাবি, সেটা যেটা হয় সেটা হচ্ছে বক্সেস। আর যদি আপনি অক্সকে প্লুরাল করেন, সেটা আপনি জানবেন যে এটা হচ্ছে অক্সেন। তারপর আপনি যদি ম্যানকে আপনি প্লুরাল ইয়ে করেন, ফর্ম ভাবেন, এটা হচ্ছে গিয়া মেইন। তো এইগুলা কিছু রুল মেনে এই জিনিস ব্যাপারগুলো হইছে। ট্রি কেন ট্রিজ হইলো, বক্স কেন বক্সেস হইলো, অক্স কেন অক্সেন হইলো, ম্যান কেন মিন হইলো, সেগুলো সম্বন্ধে আমরা পরে জানবো। আপাতত আমরা দেখতেছি যে বাম পাশে যারা আছে তারা হচ্ছে সিঙ্গুলার, হ্যাঁ, বাম পাশে গুলো সিঙ্গুলার। আর আর ওইদিকে আমরা ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো অবশ্যই প্লুরাল। এগুলো আপনারা আমরা হয়তো অনেকে জানেন বা আমরা হয়তো মনে করতেছি। আচ্ছা, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এইটা সম্বন্ধে আমাদের ধারণা ধরে নিচ্ছি, যাদের জিরো লেভেলে আছেন তাদের ধারণাটা আমরা হয়ে গেল যে নর্মালি এক বচন অথবা বহু বচনের যে ব্যাপার সেটা হচ্ছে এরকম। এখন আহ, এইটা তো হচ্ছে কি একদম বেসিক লেভেলে, কিন্তু ওই যে বললাম যে কিছু কিছু তো কিছু নিয়ম অবশ্যই আছে। তো এই নিয়মের যদি আমরা একেবারে ডেপথে যাই তাহলে এটার জন্য মোটামুটি একটা ক্লাস দুইটা ক্লাস হইতেই পারে। কিন্তু আমরা অত ডেপথে যাব না, আমাদের দরকার বেসিক কনভারসেশন আর স্পোকেনের জন্য যতটুকু। তো যতটুকু দরকার আমরা যদি তাহলে একটু যাই, যে কখনো কখনো যদি কোথাও সিঙ্গুলার নাম্বার পাওয়া যায়, সেগুলো আসলে প্লুরাল করার বেসিক রুলগুলো আসলে কি ছিল আমরা হয়তো স্কুল কলেজে পড়ে আসছি, আমরা একটু রিমাইন্ড করতে পারি নর্মালি যে ওই রুলগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কি ছিল এগুলা, বা কোনগুলা বেশি ইম্পর্টেন্ট যেগুলো আমাদের স্পোকেনের জন্য লাগবে। তো নর্মালি যেটা হয় আমরা যদি ওই বলি যে এক নম্বর রুল, এটাকে বলি যে নর্মালি সব শেষে সাধারণত সিঙ্গুলার যে নাম্বার থাকে ওইটা শেষে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই এইটা আমরা দেখবো বা এরকম প্রচুর পাওয়া যায় যে শেষে অ্যাস যোগ করলেই সাধারণত প্লুরাল হয়ে যায়, যেটা আমরা উপরে একটা উদাহরণ আমরা দেখে আসছি। তো এরকম আপনি অনেকগুলাই পাবেন উপরে, অন্তত একটা পাওয়া গেছে। এর মধ্যে আরো পাইতে পারেন, যেমন ধরেন বয় হইতে পারে, হইতে পারে প্যান, হইতে পারে গার্ল, হইতে পারে অবশ্যই। আমরা যদি এর বাইরে কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে হইতে পারে ডেস্ক, যেটা আমরা আপনারা হয়তো জানেন টেবিল, বা টেবিল যেটা আমরা জানি। তো এগুলা প্রত্যেকটার সঙ্গে যদি আপনি যদি জাস্ট অ্যাস যোগ করে দেন তাহলে হয়ে যাচ্ছে নর্মালি আমরা যেটা বলতেছিলাম, যে নর্মালি অ্যাস যোগ করি সাধারণত সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, যে জিনিসটা আমরা শিখতেছি। যে আমরা সিঙ্গুলার তো জানি, বা সিঙ্গুলার নর্মালি যদি থাকে আমরা প্লুরাল করব কিভাবে। তো এগুলোর সঙ্গে যদি আপনি জাস্ট অ্যাস যোগ করেন তাহলে প্লুরাল হয়ে যাচ্ছে। তো এটা গেল একটা রুল। অবভিয়াসলি একাধিক রুল আছে, আর সবগুলো রুল এতটা প্লেন নয়। সব জায়গাতে অ্যাস দিয়ে যোগ করলেই সেগুলো হচ্ছে এমনটা কোনোভাবেই না। তো সেক্ষেত্রে আমরা যদি আরো কিছু আগাই, আমরা অন্তত চার পাঁচটা বা যতটুকু সম্ভব এরকম চার পাঁচটার মতো কম বেশি শিখবো, যেগুলো জানলে আমাদের স্পোকেনে মোটামুটি আমরা আটকাবো না। এর বাইরে আমরা কিছু সিঙ্গুলার নাউন আছে, নাম্বার আছে, যেগুলো শেষে যদি আমরা শেষে যদি আমরা দেখি যে কিছু স্পেসিফিক লেটার আছে, যেমন ধরেন শেষে যদি আমরা এস খুঁজে পাই, অথবা এস
এইচ খুঁজে পাই, অথবা ধরেন সিএইচ খুঁজে পাই, অথবা কখনো কখনো এক্স হইতে পারে, এমনকি জেডও হইতে পারে। যদি আপনি এরকম কিছু ওয়ার্ড লেটার খুঁজে পান, তাহলে সাধারণত যেটা হয়, আপনারা হয়তো কেউ মনে করতে পারেন, অথবা আমরা যদি ভুলে গিয়ে থাকি আমরা বলবো যে শুধুমাত্র ইএস সবার শেষে আপনাদের যোগ করতে হবে। ঠিক আছে, তো এইগুলো আমরা যদি করি তাহলে এই কিছু কিছু সিঙ্গুলারকে আমরা প্লুরাল করতে পারবো। তো সেরকম কিছু উদাহরণ যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে কেমন হয়? যেমন ধরেন CLASS, তারপরে আপনি যদি দেখেন ব্রাশ, হ্যাঁ, BRUSS, ব্রাশ। তারপরে আপনি যদি দেখেন কিস, এটা ডাবল এস আছে। তারপরে ধরেন ট্যাক্স, এটা সব শেষে এক্স আছে। তারপরে ধরেন বক্স, হ্যাঁ, তারপরে ওটা শেষে এক্স আছে। উম, তারপরে কুইজ হতে পারে আমাদের 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 গ্রুপে রেগুলার কুইজ যায়। আমি জানি না আপনারা সবাই অ্যাটেন্ড করেন কিনা। আপনারা এখানে যারা আছেন, আমার আমার একটা রিকোয়েস্ট থাকবে, অ্যাটেন্ড করবেন প্লিজ। কারণ যেহেতু আপনারা এই গ্রুপে আসছেন, নিশ্চিতভাবে কিছুটা আগ্রহ আছে, আজকে ক্লাসে আসছেন, অবভিয়াসলি অনেক আগ্রহ আছে, কাজে লাগাবেন এই সুযোগটা বা সময়টা। ফাইন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবার শেষে এস 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 আছে অবশ্যই, তাই না? একটা এস তো আছে, একটা এস আছে যেটা আমরা বলতেছিলাম এস, তারপরে SH এটা আছে, তারপরে পরে আরেকটা এস আছে, মানে দুইটা আছে, আমরা একটা কনসিডার করছি। দেন এক্স আছে, জেড আছে। তো আমার মনে হয় এই নিয়মটা আমরা কেউ কেউ মনে করতে পারি, অথবা প্রথমবারের মতো হইলে আমরা জাস্ট কি করব, যা আছে তার সঙ্গে আমরা ইয়ে করে যোগ করে দিব, ইএস যোগ করে দিব। উম, তো এখানে যেটা হয় নর্মালি, এস প্রচুর হয়ে গেছে না অলরেডি ক্লাসে, মানে যেটা সিঙ্গুলার, তাই তো, এটা তো সিঙ্গুলার, সিঙ্গুলারের মধ্যেই এস আছে। তো এখানে আরেকটা এস যোগ করার আসলে সুযোগ নাই, এই জন্যই হয়তো বা যারা একদম শুরুর দিকে ইংরেজি ভাষাটা নিয়ে কাজ করছেন তারা আরেক যোগ করে দিয়ে এস যোগ করছেন। নাহলে আরেকটা এস যোগ করলে কি হইতো, উচ্চারণটা বলেন দেখি। CLA, উচ্চারণটা আমরা কি করতাম, খুব কনফিউজিং হয়ে যেত, তাই না? হয়তো বা সে কারণেই ওরা ইএস যোগ করার এই রুলটা আবিষ্কার করছে। এনিওয়ে, আমাদের এটা মনে রাখতে হবে, SH, CH, এক্স অ্যান্ড জেড যদি থাকে, কোনো সিঙ্গুলারের নাম্বার শেষে সাধারণত আমরা শেষে ইয়ে যোগ করে দেবো। তো একই রকম ভাবে আপনারা হয়তো বুঝতেছেন, BRUSH, যা আছে তার সঙ্গে শুধু ইএসটা যোগ হবে। আমরা ওই কিস, ট্যাক্সেস, ওগুলো সবগুলোর সঙ্গে জাস্ট ইএস যোগ করে দেবো। আমি সবগুলো লিখছি না, আপনারা হয়তো বুঝতেছেন, জাস্ট যোগ করে দিব। কুইজে তাই, জাস্ট ইয়েস যোগ করে দিব, কারণ ওইটা রুলটা বলতেছে এস, প্রত্যেকটা শেষে যেগুলো আছে এস আছে, SH, CH অথবা এক্স অথবা জেড আছে। তো এইটা হলো গিয়ে আমরা আরেকটা ইম্পর্টেন্ট একটা নাম্বার চেঞ্জ, যেটা আমরা দেখলাম। এর বাইরে আরো আরো কিছু আছে, আমরা মোটামুটি 4-5টা দেখতে চাই। সেক্ষেত্রে আমরা যদি 3 নম্বরটা দেখি, 3 নম্বরটা যদি দেখি, সেক্ষেত্রে আমরা কিছু ওয়ার্ড পাই যেগুলো শব্দ, যেই নাম্বারগুলো শেষে, সিঙ্গুলার নাম্বারগুলো শেষে সাধারণত ও দিয়ে শেষ হয়। এরকম বেশ কিছু ওয়ার্ড আমরা পাই। হ্যাঁ, কেউ কিছু বলছিলেন? আচ্ছা, আচ্ছা, ধরে নিচ্ছি কেউ কিছু বলছেন না। শব্দের শেষে সাধারণত আমরা ও দিয়ে শেষ হয়, এন্ড, অথবা আমরা বলবো যে শেষের দিকে যদি এন্ডস হয়, ও দিয়ে যদি হয়, তাহলে সাধারণত আমরা দেখি যে এমন কিছু সিঙ্গুলার নাম্বার আছে যেগুলো সাধারণত আমরা ইস যোগ করে আমরা প্লুরাল করি। তো সেরকম কিছু ওয়ার্ড যদি আমরা দেখি, সেমন হতে পারে যেমন পটাটো হইতে পারে, ম্যাঙ্গো হইতে পারে। আমরা ম্যাঙ্গোটাই লিখি আগে, ম্যাঙ্গো। হ্যাঁ, তারপরে হইতে পারে কার্গো হইতে পারে, তারপরে হইতে পারে পটেটো বলছিলাম, তারপরে হিরো হইতে পারে। হ্যাঁ, তো আমরা খুব বেশি না লিখি, এই তিনটাই লিখি। তো আরো কিছু যে হইতে পারে, অবশ্যই পটেটো বলতেছিলাম, তারপরে ভলক্যানো হইতে পারে, নিগ্রো হইতে পারে। হ্যাঁ, তো আমরা অতগুলো না লিখি, আমরা যদি ম্যাঙ্গোকে চিন্তা করি, তাহলে জাস্ট যেহেতু শব্দ শেষে ও আছে, আমরা এটাকে নর্মালি যেটা করব, ম্যাঙ্গোজ। তো আমরা এটা ম্যাঙ্গোজ করলাম, তারপরে সেম, কার্গোজ,
তারপরে অ্যাজ ইউজুয়াল যেটা হিরো আছে, হিরোজ, HEROES। ওকে, উদাহরণ তো অনেক দেওয়া যায়, তো আমরা অনেকটা দিব না, আমরা বরং সামনের দিকে আগাই। তো এইটা আরেকটা রুলস, আমার মনে হয় আমরা কম বেশি কিছুটা হলেও বুঝতেছি, আশা করি। আর যাদের আগের কিছু মনে আছে তাদের তো মনে আছেই, না থাকলেও মনে হয় আমরা প্রথমবারের মতো হইলেও বুঝতেছি। তো আমার মনে হয় আমরা যদি 4 নাম্বার রুলস দিকে চলে যাই, তাহলে ব্যাপারটা আরেকটু ইয়া হয়। তো আরেকটা খুবই ইম্পর্টেন্ট, যদি আমরা আরেকটা রুলস এর কথা মনে করি যে সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করতে হয়, তাহলে এমন কিছু সিঙ্গুলার নাম্বার পাওয়া যায় যেগুলো শেষে ওয়াই থাকে। শেষে শেষে থাকবে কি, সেটা হচ্ছে ওয়াই থাকবে শেষে। হুম, তো শেষে ওয়াই থাকলে আমরা যেটা খোঁজার চেষ্টা করবো যে ওয়াই এর আগে, যে শেষে ওয়াই থাকবে বা তার আগে কনসোনেন্ট আছে কিনা, এটা আমরা একটু দেখার চেষ্টা করবো। কারণ কনসোনেন্ট থাকলে এক ধরনের রুলস, আর ভাওয়েল থাকলে আরেক ধরনের রুলস। আমি বিলিভ করি যে আপনারা আহ, আপনারা হয়তো কনসোনেন্ট আর ভাওয়েলের নিয়মগুলা ইয়াগুলা জানেন, যে কনসোনেন্ট কি কি কোনগুলাকে বলে, ভাওয়েল কোনগুলাকে বলে, তাই না? সো ওইটা নিয়ে আর বলতেছি না, যদিও আপনারা আমি শিওর যে জানেন যে আমরা ভাওয়েল, আমরা জানি যে 5টা, AE IOU, আর বাকি যা যা আছে সবগুলাই হচ্ছে গিয়ে কনসোনেন্ট। সো ওয়াই এর আগে আমরা যে কনসোনেন্টের কথা বলতেছি, যে সেই তাহলে ওই ভাওয়েল 5টা বাদে বাকিগুলো যদি থাকে সেগুলো কনসোনেন্ট ওয়াই এর আগে। এরকম কিছু যদি আমরা সিঙ্গুলার নাম্বার যদি আমরা দেখি, সেগুলো কেমন হতে পারে? এটা হইতে পারে ধরেন কি হতে পারে, বেবি, তারপর হইতে পারে আর্মি, তারপর হইতে পারে লেডি, এরকম অনেক কিছু হইতে পারে, সিটি হইতে পারে, স্টোরি হইতে পারে, পনি হইতে পারে, অনেক কিছু হতে পারে। তো আমরা তো দূর না যাই, আমরা একটু সুইফট করি। তো আপনি যদি দেখেন শব্দটা বা সিঙ্গল নাম্বারটা শেষ হয়েছে ওয়াই দিয়ে, দেখেন, এবং তার আগে ভাওয়েল নাই, বি আছে, দ্যাট মিনস কনসোনেন্ট। তারপরে আর্মির আছে হচ্ছে এম, কনসোনেন্ট। তারপরে লেডি, এটার আছে বি, দ্যাট মিনস ইটস এ কনসোনেন্ট। এরকম হইলে যেটা হয়, এটা সাধারণত আমরা এখনকার রুলস হচ্ছে গিয়া যে শেষে যে ওয়াইটা আছে এইটা উঠে যাবে। তো সাধারণত ওয়াইটা কনভার্ট হয়ে হয়ে যাবে আইতে। হ্যাঁ, এই ওখানেই শেষ হবে না, এরপরে আবার ইএসটা যোগ হবে। হ্যাঁ, এটা হবে পুরা স্টোরি। দ্যাট মিনস এই ওয়াইটা কনভার্ট হচ্ছে আইতে, মনে রাখতে হবে, আর ইএস যোগ যোগ হবে। তাহলে আমরা যদি এই তিনটাকে একটু কনভার্ট করার ট্রাই করি, তাহলে এই তিনটা আসলে কি হবে, তাহলে BABIES। আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন যে এইখানে চেঞ্জটা হয়েছে। এখানে ওয়াইটা চেঞ্জ হয়ে আই হয়েছে, আর সঙ্গে ইএস যোগ হয়েছে। সেম ওয়েতে আমরা যদি আর্মিকেও চিন্তা করি, যেটা হবে ARMIES, আর্মিস। এটা কি হয়েছে আপনারা শিওর বুঝতে পারতেছেন। একইভাবে লেডিস, ওয়াইটা উঠে আই ইএস হয়েছে। তো আমার মনে হয় এইগুলা আমরা কিছুটা কম বেশি আগে থেকে জানি, কিংবা ভুলে গেলে আমরা হয়তো আরেকটু মনে করে করার চেষ্টা করলাম। তো এইটা হলো একটা। তো এইটুকু নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। শুনতেছেন আমার সঙ্গে যারা আছেন? জি। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা হয়তো আর দুই একটা দেখে, 5-6টা দেখে নাম্বারটা শেষ করে ফেলবো। কারণ আমি যেটা বলছিলাম, আমাদের কিন্তু এটা গ্রামার কোর্স না যে আমরা গ্রামারের অনেক অনেক শিখবো, জাস্ট একটু রিমাইন্ড দেওয়া। কারণ যতটুকু না হলে স্পোকেন এবং রিটেনে আপনার কিছু সমস্যা হবে। লিখতে গেলে তো কিছু জিনিস জানতেই হবে, একেবারে কিছু না জেনে কিছু লিখতে পারবেন না, একেবারে কিছু না জেনে কিছু বলতেও পারবেন না। তো আমরা কিছুটা জানবো, যতটা না হইলেই নয়। একেবারেই অনেক ভালো করে জানতে গেলে শুধু গ্রামারের উপরই হয়তো অনেক সময় দেওয়া লাগবে, শুধু গ্রামার, অন্য কিছু নয়। এনিওয়ে, তো আমরা হয়তো এই জন্য আর আর কয়েকটা দেখবো, আর কয়েকটা দেখে স্টপ করব। যদিও নাম্বারের আরো অনেক কিছু হয়তো বলার আছে, তত দূরে আমরা যাবো না, তত দূরে যাওয়া আসলে দরকারও নেই, অতটা আমাদের সময়ও নেই, আর শুধু স্পোকেনের জন্য আসলে অতটা লাগবে না এই মুহূর্তে। ওকে, আচ্ছা, আমরা 5 নম্বরে যদি আমরা বলি, আমরা এটা কি 5 কিনা কে জানে, ভুলে গেছি। আচ্ছা, হোক 5 অথবা 5 বা 6, যাই হোক। এরপরে আমরা যদি আরেকটা ইম্পর্টেন্ট একটা নাম্বার, সিঙ্গুলার টু প্লুরালের যদি রুলস এর কথা আমরা মনে করি, তাহলে হবে এরকম যে কোনো সেন্টেন্স, কোনো সিঙ্গুলার নাম্বারের শেষে যদি এফ এফ অথবা ইএফ থাকে। আম, আচ্ছা, ওকে, ওকে, আচ্ছা, কোনো শেষে যদি আমরা বলি, এন্ডটা যদি হয়, শেষটা যদি হয় এফ অথবা FE দিয়ে,
এরকম ক্ষেত্রে সাধারণত আমরা প্লুরালটা যেটা আমরা সাধারণত করি, ওই অ্যাফটা অবশ্যই আমরা সাধারণত অ্যাপ বা অ্যাফি যে ইয়াটা আছে এটা আমরা সাধারণত আহ, পরে আমরা যে কাজটা করি উঠাই দিয়ে ইয়েস ইয়েস যোগ করে দিই। তো আমরা তার মানে এটা যেটা করতেছি, এই দুইটাকে আমরা কনভার্ট করতেছি ভিতে। হুম, ভিতে ভি কনভার্ট করার পর জাস্ট আমরা ইএস যোগ করে দিচ্ছি। ইএস আমরা যদি কিছু এক্সাম্পল দেখি এই রিলেটেড, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে আসলে বিষয়টা আসলে কি। যেমন THIEF, থিফ, আমি শিওর আপনারা এটা মানে জানেন। তারপর হইতে পারে এরকম ওয়াইফ, থিফের সঙ্গে ওয়াইফ লিখছে বলে মাইন্ড করার কিছু নাই নিশ্চয়ই। তারপর হইতে পারে ওলফ, তারপর হইতে পারে লিফ। আমি শিওর আপনারা লিফ মিনিংটা হয়তো জানেন, পাতা। হ্যাঁ, তো আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা শেষে সাধারণত যে জিনিসটা আছে, হয় এফ আছে অথবা এফই আছে, হয় এফ আছে, হ্যাঁ এটাও এফ। তো এফ অথবা এফ এর কথা আমরা বলতেছিলাম। তো এইগুলা যেভাবে চেঞ্জ হয়, যে আমরা সাধারণত যেটা হয় যে এফটা অথবা এফই যদি থাকে সাধারণত ওইটা জায়গায় ভি হয়ে যায়। যা আছে সবই ঠিক থাকবে, ওইটুকু চেঞ্জ হবে, যে THI, এফটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওইটা হয়ে যাবে ভি। সঙ্গে আবার যেহেতু আমরা প্লুরাল করতেছি, সঙ্গে আবার ইএস যোগ হচ্ছে। তো ওয়াইফের ক্ষেত্রেও তাই হবে। এফ এফ ই এটা হয়ে যাবে ভি, ইএস যোগ হয়ে যাবে। ওলফের ক্ষেত্রেও ওলফ আছে, ওলফ এটা হবে তাই সেম, এফটা উঠে যাবে, হয়ে যাবে ভি, ইয়ে হয়ে যাবে লিভস, লিভ থেকে হয়ে যাবে কি হবে সেম, এফটা উঠে যাচ্ছে, হয়ে যাবে ভি, আর ইএস যোগ হচ্ছে। আমার মনে হয় আমরা বুঝতেছি কিছুটা, তাই না? নিশ্চয়ই যাদের আগে থেকে মনে আছে তারা হয়তো একটু রিভিশনের মতো হচ্ছে। আচ্ছা, আমরা কি বুঝতেছি? আমরা হয়তো আরেকটা দেখবো, দেখে শেষ করে দেবো। এটা হয়তো আরো অনেক ডেপথে যাওয়া যায়, অত ডেপথে আমরা যাবো না, এনাফ আমরা অন্তত লেখার জন্য আর স্পোকেনের জন্য, দুইটার জন্য। বলেন দেখি, এইটুকু পর্যন্ত কি কিছুটা বোঝা যাচ্ছে? কম বেশি, বা খুব বেশি সমস্যা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, বুঝতে? বোঝা যাচ্ছে। জি। ওকে, আমরা আর একটা দেখবো, আরেকটা দেখে আমরা আপাতত ছাড়বো। যদিও আরো হয়তো একাধিক রুলস আছে, অত রুলসের দিকে আমরা যাব না। হুম, আর একটা দেখে ছেড়ে দিই। সেটা হচ্ছে কিছু কিছু আছে যেগুলা আপনার নর্মালি আপনার অনেকটা কি বলে, সিঙ্গুলার এন্ড প্লুরাল একই, এটা এক্সেপশন বলতে পারি, যেগুলো আসলে যদি আমাদের কিছু জানা থাকে, এগুলো আসলে অনেক বেশি কম্পিটিটিভ এক্সামে থাকে। তারপরে অনেক সময় আপনি রিডিং রাইটিং এগুলো আপনি কাজে লাগাতে পারেন, বা অনেক সময় এগুলো চলে আসে। উম, তো ওগুলোর আসলে আলাদা করে সিঙ্গুলার প্লুরাল নাই। দ্যাট মিনস যেটা সিঙ্গুলার ওইটাই প্লুরাল, যেটা প্লুরাল ওইটাই সিঙ্গুলার। মানে অ্যালাইক নাম্বার বলতে পারেন। দুইটা সেম, দুইটাই আলাদা কিছু না। তো অ্যালাইক নাম্বার আপনি কিছু পাবেন, সেগুলো আপনার আসলে মুখস্থ করা ছাড়া উপায় নাই, ওগুলা মুখস্থই করতে হয়। যেমন এরকম হতে পারে, যেমন ডিয়ার, আমি আপনারা হয়তো জানবেন এটা হচ্ছে আহ, হরিণ বলতেছে, তাই না? আপনারা হয়তো জানবেন যে শিপ। তারপরে হইতে পারে সোয়াইন। তারপরে আরো অনেক কিছু আছে। তারপরে হইতে পারে স্যামন বা স্যালমন, যেটা আমরা অনেক সময় উচ্চারণ করি, ওইটা হইতে পারে। তারপরে এরকম ট্রাউট হইতে পারে, এয়ারক্রাফট হইতে পারে। আমি সবকিছু আর লিখছি না। এরকম আরো কিছু আছে যেগুলো আপনি হয়তো কিছু জিনিস আপাতত তিনটা, বা খুঁজলে আরো বেশি পাবেন। এইগুলা আপনার দুইটাই বোথ আর সেম না, এগুলা আলাদা করে কোনো কিছু ওইভাবে কোনো কিছু করতে হয় না। তো এরকম আরো কিছু আছে। আপনি ওই রুলস গুলো আমরা যদি আরো জানতে চাই, সেক্ষেত্রে হয়তো নিঃসন্দেহে প্রচুর গ্রামার অ্যাভেলেবেল আছে অনলাইনে, গ্রামার বই আছে, আমরা অনেক কিছু আমরা জানবো। তো সেইগুলোর দিকে আমি না যাই, কারণ আমি যে বললাম আমাদের গ্রামার কোর্স এটা না, ইন ডেপথে যাওয়ার কোনো কিছু নাই এখানে। তো এইখানে আমরা হয়তো আজ লাস্ট 1 মিনিট আমরা হয়তো একটু দেখে ফেলতে পারি। যেমন কিছু কিছু ক্ষেত্রে আমি হয়তো ওইটা ওই একটু আগে যে 6টা আমরা দেখে আসলাম, ওখানে এটা হয়তো নাই, যে কিছু ওয়ার্ডের ক্ষেত্রে, কিছু সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে মাঝখান থেকে ভাওয়েল চেঞ্জ করে পরিবর্তন করা হয়, প্লুরাল করা হয়। তার মধ্যে একটা কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে। ম্যান হয়ে গেছে মেন, আপনি দেখতেই পাচ্ছেন কালারের কারণে যে ম্যানের এটা হয়ে গেছে, দ্যাট মিনস ভাওয়েলটা চেঞ্জ হয়ে গেছে। ওম্যান উইমেন হয়ে গেছে। ফুট ফিট হয়ে গেছে। টুথ টিথ হয়ে গেছে। চেঞ্জটা কোথায় হয়েছে আপনি দেখতে পাচ্ছেন, মাঝখানে ভাওয়েলের চেঞ্জ হইতেছে। গুজ হয়ে গেছে গিজ।
তো আর কিছু চেঞ্জ যেগুলো হয় না, সব সব সেম, একটু আগে দেখে আসছি আমরা, শিপ ডিয়ার, এগুলো আর আলাদা করে কিছু নাই। আর কিছু আছে আবার শব্দের শেষে চেঞ্জ হয়, চাইল্ড, চিলড্রেন, পিপল, পার্সন, এটা চেঞ্জ হয়ে গেছে, পিপল, মাউস, মাইস, অক্স, অক্সেন, অলরেডি আমরা দেখছি। এইটা আমরা একটু আগে দেখে আসছি নিশ্চয়ই না, যে শেষে যদি ওয়াই থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে কি হয়, ওয়াইটা উঠে গিয়ে তারপর আই বসে আর ইএস যোগ হয়ে যায়। তারপর যদি ভাওয়েলটা হয়, আমরা ভাওয়েলটা সম্ভবত দেখি নাই, ভাওয়েলটা হলে কিছু হয় না, শুধু এস যোগ করে দিতে হয়, চোখ বন্ধ করে, জাস্ট আমরা শুরুর দিকে যেটা জানতাম সেটা। আর এফ, এফ কি শিখে আসছি? হ্যাঁ, শিখে আসছি। এফ আর এফ এ যদি থাকে কোনো সিঙ্গুলার নাম্বার শেষে, সেটা সাধারণত ভি ই এস এ কনভার্ট হয়, অথবা এফ, এফ এর জায়গায় ভি আর ইএস যোগ হয়ে যায়, এগুলো আমরা একটু আগে দেখে আসছি। আর 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 স্পেশাল কিছু কেস আছে, সেইগুলো আপনি যদি এক ব্লক দেখে মনে রাখতে পারেন ভালো, না মনে রাখতে পারলেও সমস্যা নাই, স্পোকেন আর রিটিং, রাইটিং, রাইটিং এর জন্য। যেমন ক্যাকটাস, অক্টোপাস, ইন্ডেক্স, এগুলা এগুলা কোনো নিয়মই মানে না। তো এগুলা আপনি জাস্ট মুখস্থ করতে হবে, যদি মুখস্থ থাকে ভালো, না না হলেও সমস্যা নাই। আর ওইটা আমি আর অতটা ডিপতে না গেলাম, ডেপথে না গেলাম, এখানে কিছু প্র্যাকটিস আছে, আপনি চাইলে করতে পারেন, অথবা আমরা এই বিষয়ে কিছু কুইজ দিয়ে দিব। আমরা আজকে করলাম কি, নাম্বার নাম্বার কিছু কুইজ দিয়ে দিব, তাহলে আপনার কিছু প্র্যাকটিস প্রিপারেশন হয়ে গেল, যাদের জানা ছিল বা আছে আছে, যাদের অনেক রিভিশনের দরকার হয়েছে, তারা একটু মনে করবেন, ক্লাসটা পর্যন্ত আবার দেখবেন।